নমস্কার, আমি পারমিতার পরিবারের সকলকে স্বাগত। তো আজ আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে নিরামিষ পদ রেসিপি 5 রকম সবজি দিয়ে। তো চলুন বন্ধুরা, তাহলে দেখে নিন আমি এখানে কি কি নিয়েছি। পালং শাক, বেগুন, আলু, সিম, ধনেপাতা আর বড়ি, এই দিয়ে হবে রেসিপি। শীতকাল যেহেতু পড়ে গেছে, তাই সকল সবজি দিয়ে তরকারি করলে অসাধারণই খেতে লাগে। তো চলুন বন্ধুরা, আমি সবজিগুলোকে তাহলে এবার কেটে নিই। আপনারা যেমন পরিমাণে রান্না করবেন, আমি অল্প নিয়েছি, আপনারা চাইলে একটু বেশি পরিমাণও নিতে পারেন, অল্প পরিমাণও নিতে পারেন, কারণ যার ফ্যামিলিতে যতজন মেম্বার সেভাবে আপনারা সবজি রান্না করবেন। তো এখানে আমি দেখে নিন, আমি সিম, বেগুন, আলু, পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পাশে বড়িও রাখা আছে। আর তো দেখো বন্ধুরা, তো এবার চলো বন্ধুরা, তাহলে রান্নাটা সেরে ফেলা যাক। আর এর সঙ্গে মশলা তেমন কিছুই লাগে না, শুধু আদা, জিরে, লঙ্কা বাটা একটুখানি দিলেই খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এখানে দেখো বন্ধুরা, আমি আদা, জিরে, লঙ্কাটা বেটে নিয়েছি। তো আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, কিন্তু নিরামিষ তরকারিতে বেশি ঝাল কিন্তু একদমই ভালো লাগে না। তো চলো বন্ধুরা, তাহলে রান্নাটা বসানো যাক। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর হালকা অল্প সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি বড়িটা ভাজবো বলে, কারণ বড়িতে আপনি যতই তেল দেবেন ততই কিন্তু তেল টেনে নেবে। আপনারা চাইলে শুকনো খোলায় ভেজে তারপরেও আপনারা তেল দিতে পারেন, আর আমি হালকা পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি, ভাজবো। এটাই দেখবেন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার বড়িগুলোকে কি করব, একটু নামিয়ে নেব। তো এবার আমি বড়িগুলোকে নামিয়ে নেবো একটা পাত্রে। এই যে আমি বড়িগুলো নামিয়ে নিলাম, দেখেছেন কত সুন্দর ভাজা হয়েছে। এবার আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে নেবো। আপনারা যেরকম তেল খাবেন সেরকম দেবেন, অল্প দিতে পারেন, একটু বেশি দিতে পারেন। আর এখানে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দেখুন, আমি সবজিগুলো আগে একটু ভেজে নেবো। বেগুন, আলু, সিম আগে আমি ভেজে নেবো সবজিগুলোকে হালকা একটু লাল লাল করে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করবেন। প্লিজ একটা করে লাইক করবেন। আপনারা সকলে ভিডিও দেখে যান, অথচ একটা করে লাইক করেন না। প্লিজ একটা করে লাইক করবেন। তো এখানে আমি সিম, আলু, বেগুন সব দিয়ে দিয়েছি। এবার সবজিগুলোকে ভেজে নেবো একটু ভালো করে। আর সামান্য একটু নুনও দিয়ে দিয়েছিলাম, পরে আবার একটু নুন দেবো। এখন সামান্য একটু নুন দিয়ে দিলাম ভাজার জন্য। তো আপনারা এইভাবে ভেজে নেবেন। দেখুন, আমি পরে আর একটু নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি। এবার আর একটু লাল লাল করে একটু ভেজে নেব সবজিগুলোকে। তো সবজিগুলো প্রায় আমার ভাজা হয়ে এসছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো, আদা, জিরে, লঙ্কা বাটাটা মশলাটা একটু দিয়ে দেবো। তো আদা, জিরে, লঙ্কা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো একটু করে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নেবো সুন্দরভাবে। কারণ শাকটা দিয়ে দিলে না, মশলাটা আর কষানো যাবে না, তখন শাক দিয়ে জল বেরোবে যেহেতু, ওর জন্য আমি আগেই মশলাটা কষিয়ে নিলাম, পরে শাকটা দেব। দেখুন, আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার একটু শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিলেই তো এক্ষুনি অল্প হয়ে যাবে। তারপর এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে কষানোর মতন করে নেবো একটু। এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করা কিন্তু খুবই টাফের ব্যাপার বন্ধুরা। আমরা সকল কিন্তু সবাই খুব কষ্ট করে ভিডিওগুলো ছাড়ি, পোস্ট করি। তো প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন। তো দেখুন, এখানে ওটা কষানো হয়ে গেল। আর শাক তো দেখুন কতটা লাগছিলো, এখানে কোনটুখানি হয়ে গেছে। তো এবার কী করবো, ভালো করে নাড়াচাড়া দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। কারণ এটা সেদ্ধ হতে তো একটু টাইম লাগবে। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। তারপর এটা ফুটে যাওয়ার পর ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, কেমন হয়েছে তাও বলো। তো আমার দেখো এখানে তরকারি যেহেতু ফুটে গেছে, এবার আমি কি করব, একটু ঢাকা দিয়ে দেবো। তো আমি এখানে এবার ঢাকা দিয়ে দেবো খানিকক্ষণের জন্য। তো ঢেকে দিলাম।
তারপর দেখো আমার তরকারিটা প্রায় হয়ে এসছে, আমি বড়িগুলো একটু দিয়ে দিয়েছিলাম। তো দেখো আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। এবার আপনারা স্বাদ মতন নুন, কেউ যদি মিষ্টি খান তো একটু মিষ্টি দেবেন। আমরা যেহেতু মিষ্টি খাই না তাই আমরা সামান্য পরিমাণে একটু নুন দিলাম। তো আমার দেখো রেসিপিটা পুরো কমপ্লিট, রান্নাটা খুব সুন্দর হয়েছে, একটু মাখা মাখা করে করেছি। তো বন্ধুদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সকলে পাশে থেকো, সাথে থেকো, নতুনদের পাশেও আছি, পুরনোদের পাশেও আছি। সকলে ভালো থেকো। নমস্কার।